নিউ ইয়র্কে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ। প্রতিবাদ জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বিদেশে বসে নানান প্রচারণায় থেমে নেই পতিত সরকারের সমর্থকেরাও। ডক্টর ইউনূসের সফর সঙ্গী জাতীয় নাগরিক পার্টি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এর আগেও একাধিকবার একই ঘটনার মধ্য দিয়ে যেতে হয়েছে উপদেষ্টা মাহফুজ আলমকেও। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি বলছে, এসব হামলা আওয়ামী লীগের সন্ত্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ। বিদেশে পর্যন্ত প্রতিপক্ষকে আক্রমণ করে তাদের রাজনৈতিক দেউলিয়ত্ব প্রকাশ করছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় আওয়ামী লীগ সমর্থকেরা বলছেন, বিদেশে বসে প্রবাসীদের উস্কানি দিয়ে বিভেদ ছড়াচ্ছেন ইউনূসপন্থীরা। এ নিয়ে জামায়াতে ইসলাম বলছে, গণ আন্দোলনে বিজয়ের ধারা ঠেকাতে বিরোধীদের ওপর ভয় ভীতি তৈরি করছে ক্ষমতাসীনরা। তারা এটিকে সরকারের পতন আতঙ্কের বহিঃপ্রকাশ বলেই দাবি করছে। তবে এনসিপির অভিযোগ, সরকার সমর্থিত প্রবাসী আওয়ামী লীগ কর্মীরা পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে, আর এর দায় সরকারকেই নিতে হবে। এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারেরই দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তরণ করা, এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোষররা এখনো রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে, চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও বিএনপিকে হুঁশিয়ার করে বলা হয়, রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি করলে তা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে, আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে শরীক হতে। তরুণদের সমর্থন তাহলে তারা পাবে। ক্রমবর্ধমান পাল্টাপাল্টি বিবৃতি আর কর্মসূচি মাঠের রাজনীতিকে যেন আরো বেশি উত্তপ্ত করে তুলছে। আমরা যেন তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।